বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আজকে আসলে একটি গল্প বলবো, তারপরে অবশ্যই একটি গান দেখবো। তো আগে গল্পটি বলে নিই, তারপরে অবশ্য গানটি দেখবো। তো গল্পটি হচ্ছে সম্ভবত 1999 সালের শীতের দিন। সেটি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস হবে। আমার আসলে এখন মনে নেই, তবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস হবে। তো যাই হোক, শীতের সিজনে আমাদের দেশে প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়। তো এরকমই একটি বিয়ের অনুষ্ঠানে আমরা যাচ্ছি। আমাদের গ্রাম থেকে শহরে আমাদের একটি বিয়ের অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে আমরা যাচ্ছি। আর তো বিয়ের অনুষ্ঠানে আমাদের এখানে আসলে সেটাকে লাইটেস বলা হতো। আমি সম্ভব হলে ছবি দিয়ে দিব। লাইটেসে করে আমরা যাচ্ছি বরযাত্রী হিসাবে। সেখানে আসলে প্রচুর গাড়ি, 25 থেকে 30টি গাড়ি আছে। তো আমরা একটি গাড়িতে উঠেছি। আর সাথে আছেন আমাদের স্কুলের হেড স্যার, তিনিও সাথে আছেন। আর তিনি সামনের সিটে, আর আমরা তখন আসলে কি বলবো, ছোট ছোট বাচ্চারা গাড়িতে আছি প্রায়। যদি একটি গাড়িতে 6 থেকে 7 জনের জায়গা হয়, আমরা কিন্তু আছি 8 থেকে 10 জন এইরকম, বাচ্চা। তখন বাচ্চাই, 1999 সালের কথা। যাই হোক, গাড়িতে উঠার পরে একটি গান শুনতে পেলাম। আমরা সবাই তখন একই ক্লাসের সবাই, আমরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তো একটি গান শুনতে পেলাম, একটু শোনার পরেই, তখন সেই সময়ে আমরা এই একটু শোনার পরে সেই গানটি এত ভালো লেগেছে, আমাদের সাথে যে স্যার আছেন সেটা আমরা ভুলে গিয়েছি। তো গানটা শেষ হওয়ার পরে আবারও, এটি ছিল অডিও যে ক্যাসেট আছে, অডিও ক্যাসেটে গানটি বাজতেছিল গাড়িতে। আগে আসলে গাড়িতে অডিও ক্যাসেট বাজানো হতো, তখন আসলে সিডি ডিভিডি এগুলো আসে নাই। তো যাই হোক, আমরা আসলে ভুলে গিয়েছি যে আমাদের সাথে স্যার আছেন। আমাদের সাথে একজন সে ড্রাইভার। আমি আসলে খুবই এই স্মৃতিটা আমি মনে করতেছি আর খুবই হাসতেছি। তো আমাদের আমাদের ক্লাসমেট একজন সে ড্রাইভারকে অনুরোধ করলো যে, ভাই এই গানটি আরেকবার আনেন। তো সেটি ছিল সংলাপ সহ গান। আর তখন ড্রাইভার আসলে আনে নাই, এই গানটি আনে নাই, কারণ তখন তো আসলে আমরা ছোট, আমাদের কথা কি আর ড্রাইভার শুনবে। তখন সে ধমক দিয়েছিল। আর সাথে স্যার, কি বলবো, একদম রেগে আগুন। তবে স্যারও কিন্তু ইয়ে করতেছেন, আহ, ও মানে এনজয় করতেছে, স্যারও এনজয় করতেছেন, তিনিও শুনতেছেন। কিন্তু যখন তার ছাত্র সে রিকোয়েস্ট করতেছে এই গানটি আবারও আনার জন্য, তখন কিন্তু স্যারের রাগ উঠে গিয়েছে, তিনিও ধমক দিয়েছেন। তো যাই হোক, কি আর করা, ড্রাইভার আর সেই গানটি আনে নাই। আমরাও সারা পথ এই ছবিটি শুনে শুনে, আমাদের এখান থেকে ধরেন 1 ঘন্টা রাস্তা বা 1.5 ঘন্টা রাস্তা, আর অডিও ক্যাসেট 1 ঘন্টা থাকতো। তো আমরা সারা পথ এই সংলাপ সহ গান, এই ক্যাসেটটি শুনে শুনে গিয়েছি, আর সেখানে এই গানটি বেজেছে। তো সেই সময় থেকেই আসলে এই গানটির ইয়ে হয়ে যায়, ভক্ত হয়ে যায়। এবং এই যে শুনেছিলাম, তারপরে কয়েকদিন পরেই আসলে আমাদের বাড়িতে বিসিআর ভাড়া আনা হয়। তো সেই বিসিআরে এই ছবিটি আমরা আনতে অনুরোধ করি এবং আনেন। এবং তারপরে এই ছবিটি ছবিটি হয়তো 1 থেকে 2 বার দেখেছি, কিন্তু এই গানটি আগে ঘুরিয়ে ঘুরিয়ে আবার আনা হতো এরকম এনে এনে। এই একদিনে সম্ভবত এই গানটি 8 থেকে 10 বার আমরা দেখেছি। তারপরে আসলে এই গানটি দেখার স্বাদ মিটে নাই। তারপরে তো বিসিআর তো মনে করেন আমরা একদিনের জন্য এনেছি, তো বিসিআর চলে যাবে, তারপরে এই গানটি কিভাবে শুনবো। কি করলাম তারপরে, এই যে অডিও ক্যাসেট আছে সংলাপ সহ, বাজারে গেলাম, সেখান থেকে গিয়ে আমরা 2 জন বাজারে গেলাম, সেখানে গিয়ে অডিও ক্যাসেট নিয়ে আসলাম। এবং সেটি টেপ রেকর্ডার আছে, তো সেখানে এই গানটি মানে শুনতে থাকলাম। সেটা সংলাপ সহ গান। তখন যখন গানটি শেষ হয়ে যায়, আবার পিছন দিকে নিয়ে আসতে হয়। তো আসলে এই গল্পটি শেয়ার করতে গিয়ে আমার এইদিকে ভিডিওর দৈর্ঘ্য কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো তো আসলে অনেক দিন থেকেই ইচ্ছা যে এই গানটি রিয়েকশন করব, কারণ এটি এখনও আমি শুনি, এখনও আমার শুনতে এই গানটি খুবই ভালো লাগে। আর আসলে আমি জানি না যে আমার এই খুবই শখের এই রিয়েকশন ভিডিওটি আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কিনা, কারণ যেহেতু আমি এখানে গান রিয়েকশন করতেছি, তো গানের কিন্তু কপিরাইটের বিষয়টি খুব বেশি থাকে। কপিরাইটের কারণে হয়তো এই ভিডিওটি আপনাদের কাছে গিয়ে নাও পৌঁছাতে পারে। তো যদি না পৌঁছায় তাহলে তো আর কিছুই করার নেই, আমিও তো শর্ট ভিডিওতে এটি আপলোড করে দিব। শর্টসে অনেক সময় আছে কপিরাইটের ঝামেলাটা একটু কম থাকে। তো যাই হোক, আসলে যদি শর্টসে দিই তাহলে তো আমার যে গল্পটি আছে সেটি আর হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না।
তো যাই হোক, সেই প্রিয় গানটি হচ্ছে আমার অন্তরে তুমি। তো আমরা আসলে এই আমার অন্তরে তুমি এই নামটিও জানতাম না। আমরা তখন বলেছিলাম যে এই অন্তরে তুমি। তো এটা ভুল বলেছিলাম, কিছুদিন পরে জানতে পারলাম যে না, এটা হচ্ছে আমার অন্তরে তুমি। তো যাই হোক, আরও অনেক কথা আছে এই ছবি নিয়ে, এই গান নিয়ে। এই ছবির ডায়লগগুলো কিন্তু আমাদের অনেক সঙ্গী ছিল যাদের আসলে মুখস্থ ছিল এই ছবির ডায়লগগুলো। তো যাই হোক, সেই দিকে আর যাচ্ছি না। তো সেটি হচ্ছে আমার অন্তরে তুমি ছবি। আসলে সবগুলো গানই অনেক সুন্দর। ও সাথী আমার তুমি কেন চলে যাও, এটি তো আসলে খুবই হিট এবং জনপ্রিয় একটি গান। সেই সাথে এই গানটি আমার আসলে আমার এবং আমার বন্ধু মহলের সবারই কিন্তু খুবই প্রিয় একটি গান হচ্ছে এটি। তো এটা প্রিয় হওয়ার কারণ আছে। এটা প্রিয় এর যে সুর, সঙ্গীত, কথা এবং শাবনূর শাকিলের যে অভিনয়, বাপ্পারাজের অভিনয়, সেই কারণেই আসলে এই গানটি আসলে এত প্রিয় একটি গান। আর এটি আজ থেকে প্রায় 27 বছর আগে মানে রিলিজ হয়েছিল, বা 26 বছর আগে। এখন পর্যন্ত এই গানটি মানে সমান জনপ্রিয়। তো যাই হোক, আসলে সেটি হচ্ছে, আসলে যে গানটি নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে প্রতিদিন তোমাকে আমি চাই, এই গানটি। তো বুঝতেই পারতেছেন উম, কি বলবো, যে গানটি আমি জানি না, হয়তো অনেকেরই, আপনাদেরও অনেকের আসলে প্রিয় গান হয়ে থাকতে পারে। তো যাই হোক, আসলে আমি অনেক কথা বলে ফেলতেছি আর ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আর কথা না বলে চলুন আমার সেই প্রিয় গানটি এখন আমরা আসলে দেখে নিই। তো বন্ধুরা, আমি আর একটু কথা বলে নিই, আর সেটি হচ্ছে, যেটি আসলে আমাদেরকে বলতে হয়, যারা আমরা রিয়াকশন ভিডিও তৈরি করি তাদেরকে বলতেই হয়। সেটি হচ্ছে যে আমি যে ভিডিওটি, যে গানটি এখন আসলে রিয়াকশন করতেছি, তো সেই গানটি অবশ্যই আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে আশা করবো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ওকে। আহ শাকিল খানের ফেস, কি সুন্দর মায়াবী ফেস ছিল শাকিল খানের। শাবনূরের ডান্স কিন্তু অসাধারণ, সেই সাথে ক্যামেরার অ্যাঙ্গেলটা আর মিউজিক। তো মানে কি বলবো, মিউজিকের কথা তো আর বলার মানে কোনো প্রয়োজনই নেই। কি সুর, কি বাজনা! ও, আমার মনে হয় এই গানে মানে শাবনূর তার একদম, তার কাজগুলো একদম মানে উজাড় করে দিয়েছেন এই গান, এই ছবিতে এবং এই গানে। তার সেরা গান পারফর্ম এর মধ্যে এটি একটি সেরা পারফর্ম। আর এই ভিডিওতে এখন পর্যন্ত প্রায় 35 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে, 6 বছর আগে আপলোড করা। অনুপম, এরকম অনুপম মুভি সংস। ওকে। শাকিব খানের হাসিটা খুবই সুন্দর, আরেকবার দেখি। হুম, আচ্ছা, এই ছবির পরিচালক ছিলেন এম এম সরকার। সেটা যখন মানে অডিও ক্যাসেটে বলা হয়েছিল, মানে গাজী মাজহারুল ইসলাম তিনি এই ছবি শুরু হওয়ার আগে কথা বলতেন, খুবই সুন্দর লাগতো সেটি। মানে কি বলবো, সেই অডিও ক্যাসেটটি আমার কাছে ছিল কিন্তু এখন আর নেই। যদি থাকতো সেটা আপনাদেরকে বাজিয়ে শুনতাম। আহ প্রতিদিন তোমাকে আমি চাই। শাবনূরের চেহারা, ইয়েটা দেখেন, কি সুন্দর মায়াবী শাবনূরের। তাছাড়া মানে কি বলবো, এই ছবিটি, এই গানটি এবং শাবনূরকে খুব যত্ন সহকারে আসলে এখানে উপস্থাপন করা হয়েছিল। প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন শিশির স্নাত যদি নায়িকা। দেখা না করো, মনে হয় আমি মরে যাই। মনে হয় আমি মরে যাই। এম এম সরকার কিন্তু আসলে তিনি খুবই ভালো, বড় একজন পরিচালক ছিলেন। তার কাজগুলো খুবই গুণগত মানসম্পন্ন কাজ হতো। তো আবারও এই কথাটি শুনি। একদিন যদি দেখা না করো, মনে হয় আমি মরে যাই। মনে মনে হয় আমি হয় মরে যাই। যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই,
তো আসলে যেটি আমি দেখা উচিত, যেটি আমি আসলে গানের রিঅ্যাকশনের ক্ষেত্রে করি সেটি হচ্ছে আসলে এই গানের যারা মানে ইয়ে আছেন, কলা কুশলী আছেন, তাদের নামটি আসলে আমাদের দেখা প্রয়োজন। তো সেটি না দেখলে আসলে এটা অন্যায় হয়। যারা এই সুন্দর সুন্দর গানগুলো আসলে আমাদের জন্য তৈরি করে গিয়েছেন, তো তাদের ব্যাপারে একটু আসলে জেনে নেওয়া প্রয়োজন, তাদেরকে ক্রেডিট দেওয়া প্রয়োজন। তো এটি আগেই বলেছি যে এটি হচ্ছে অনুপম রেকর্ডিং, অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আর সং প্রতিদিন তোমাকে আমি চাই, কাস্ট হচ্ছেন শাবনূর, শাকিল খান অ্যান্ড বাপ্পা রাজ, আরও অনেকে ছিলেন। আর সেই ছবির গল্পটি কিন্তু অসাধারণ সুন্দর। যার কণ্ঠে এই গানটি শুনতে পাচ্ছি তিনি হচ্ছেন ডলি সায়ন্তনী অ্যান্ড খালিদ হাসান মিলু। আবারও খালিদ হাসান মিলু, মানে আসলে আমাদের কণ্ঠ সম্রাট ছিলেন তিনি, খালিদ হাসান মিলু। বিশেষ করে প্লেব্যাক সম্রাট যদি তাকে বলা হয় তাহলে বেশি বলা হবে না, খালিদ হাসান মিলু। ওনারাই আমাদের প্লেব্যাককে আসলে ইয়ে করেছেন, সমৃদ্ধ করেছেন। খালিদ হাসান মিলু, এন্ড্র কিশোর, মনির খান, আরও অনেকেই আছেন, কনক চাপা, রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন। এই গানে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী। যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। আর একটু ইয়ে বাকি রয়ে গিয়েছে। তো উম, এই গানের মিউজিক আহমেদ ইমতিয়াজ বুলবুল। আসলে আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনিও মানে আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রিকে মানে সমৃদ্ধ করে গিয়েছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল মুভি আমার অন্তরে তুমি, ডিরেক্টর এম সরকার। তো এই ছবির আগেই বলেছি যে এই ছবির ডিরেক্টর হচ্ছেন এম সরকার আর প্রডিউসার দুলাল তালুকদার। তো এটা খুবই সুন্দর, মানে সুন্দর করে মাজহারুল ইসলাম, যিনি অডিও ক্যাসেটে এবং রেডিওতে করতেন, বিজ্ঞাপন দিতেন। তো তখন তিনি এই দুলাল তালুকদার এই কথাটি কিন্তু খুবই সুন্দর করে বলতেন। তো যাই হোক, আসলে আমি ভিডিওর মাঝখানে অনেক করে ফেলতেছি, ভিডিওর মাঝখানে আমি নিজেই ঢুকে ফেলতেছি, এজন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আসলে গানের যে কলাকুশলী যারা আছেন তাদেরকে অবশ্যই মানে ক্রেডিট দিতে হবে, তাদের নাম উল্লেখ করতে হবে, না হলে এটা কিন্তু আসলে অন্যায়। তাদেরকে সসম্মানে আসলে স্মরণ করতে হবে। তাদের মধ্যে কিন্তু অনেকেই এখন নেই, যেমন আহমেদ ইমতিয়াজ বুলবুল নেই, খালিদ হাসান মিলু নেই, তারপরে নেই, এম সরকার যিনি ডিরেক্টর ছিলেন তিনিও নেই। তো আসলে ওনাদেরকে আমাদের স্মরণ করা প্রয়োজন। এই লোকেশনটা আসলে মানে অনেক ছবিতে দেখেছি। মিউজিক তুমি কি জানো আমি তোমাকে শাবনূরকে খুবই সুন্দর কত যে লাগতেছে। গভীরে ভালোবাসি, ভালোবাসি। তাই তো সখী তোমার শাকিল খানও কিন্তু কাছে খুবই সুন্দর একজন নায়ক বারে ছিলেন, বারে আমি যদিও তিনি ফিরে আসলে আসি, কেন জানি না যে ফিরে তিনি আসি। হারিয়ে গিয়েছিলেন। তুমি কি জানো আমি তোমাকে কত যে গভীরে ভালোবাসি, ভালোবাসি। তাই তো সখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি। আমাকে মনে দাও তুমি ঠাই, তুমি ছাড়া আবারও শুনি, বারে বারে আমি ফিরে আসি। কত যে গভীরে ভালোবাসি, ভালোবাসি। তাই তো সখী তোমার কাছে বারে বারে আমি ফিরে আসি, ফিরে আসি। আমাকে মনে দাও তুমি ঠাই, ও, তুমি এই গানটি ছাড়া আপনাদের কার কার প্রিয় কিছু সেটি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, এবং সেই মনে সময় থেকে হয় এই আমি ছবিটি মরে দেখেছিলেন যাই। সেটিও জানাবেন। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। আমার কাছে মনে হয় এই সময়টি শাবনূরের সেরা একটি সময় দিয়েছে।
ফারাজের আগমন, এক্সপ্রেশনটা দেখেন বাপ্পা ফারাজের। ওয়াও, মানে বাপ্পা ফারাজ বোতল খুলতেছেন। ওনার এখানেও শেখা আছে এই ছবিতে, যার কারণে আসলে তিনি বোতল খুলতেছেন, দেখতেই পাচ্ছেন একদম জলে পুরে ছাই হয়ে যাচ্ছেন। ওয়াও, কি অ্যাঙ্গেল, ক্যামেরার কাজ দেখেন, মানে কি অ্যাঙ্গেলে এই কাজটি করা হয়েছে, ক্যামেরাকে ধরা হয়েছে। বাপ্পারাজ মানে কি বলবো, লাল পানি খাচ্ছেন, দুষ্ট পানি। ছবির গল্পটি কিন্তু অসাধারণ। এই ছবিতে কিন্তু বাপ্পারাজের অভিনয় সেরা একটি অভিনয় করেছেন এই ছবিতে। কে যে কখন প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। কে যে কখন বাপ্পারাজের অবস্থা দেখুন। প্রেমে পড়ে সে কথা কেউ তো জানে না, তা জানে না। তোমার মাঝে পেয়েছি খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। তোমার চোখে যখনই তাকাই তখনই যে দিশা। আবারও শুনি একটু পিছন থেকে। খুঁজে খুঁজে আমার সুখের ঠিকানা, সে ঠিকানা। তোমার ভিডিওটি চোখে অনেক বড় হয়েছে। যখনই তাকাই তখনই আহ, যে দিশা এই যে last হারাই। একদিন বাপ্পারাজ ভাইয়ের অভিনয় যদি দেখেন, দেখা না করো মনে হয় আমি অনেক মরে রিয়েল ফিল। যাই, মনে হয় আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি বাপ্পারাজ ভাইয়ের জন্য আসলে চাই, এতটুকু তিনি শেখার নায়ক প্রতিদিন হয়ে থাকলেন। তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে এই যাই, এক্সপ্রেশন কিন্তু যথেষ্ট মনে এই হয় গানের জন্য। আমি মরে যাই। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। তো যাই হোক বন্ধুরা, আসলে আমার অত্যন্ত প্রিয় একটি গান দেখে নিলাম অনেকদিন পরে, আসলে অনেকদিন ধরে এই গানটি শুনতেছি, কিন্তু আজকে রিয়াকশন করে ফেললাম। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আর ভিডিওটি বড় হওয়ার কারণ হচ্ছে যে আমার যে খেজুরে আলাপ যেগুলো আছে, যেগুলো আসলে আপনারা পছন্দ করেন না, তারপরে আমি করি। তো সেই সব আলাপের কারণে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। তো ভিডিও শেষে আর কি বলবো, যারা এখনো আমার অন্তরে তুমি ছবিটি দেখেন নাই, আমি বলবো যে ইউটিউবে এই ছবিটি আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। খুবই সুন্দর একটি ছবি, এবং এটি হচ্ছে আমাদের সোনালী যুগের ছবি। তো ছবিটি দেখলে আশা করি যে অবশ্যই আপনাদের ভালো লাগবে, যারা এখনো দেখেন নাই। আর কে কে দেখেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই রিয়াকশন ভিডিওটি কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আশা করবো যে লাইক করবেন। তো আজকে রিয়াকশন ভিডিওটি এখান পর্যন্তই, দেখাবেন নেক্সট রিয়াকশন ভিডিওতে। আল্লাহ হাফিজ।